গত বছর আগস্ট মাস থেকে আরজিকর কাণ্ড নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। প্রচার অপপ্রচার দুই মিলিয়ে কার্যত উত্তেজনার পারদ চড়ছিল। নতুন বছরের শুরুতে সেই পারদ যেন আরও চড়ে উঠল তৃণমূল নেতা কুণাল ঘোষের সৌজন্যে। ঘটনার সূত্রপাত এক তৃণমূল কাউন্সিলরের অনুষ্ঠান ঘিরে, যেখানে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে আমন্ত্রণ জানানোর পরেও বাতিল করে দেওয়া হয়। সর্বত্র প্রচারের পরেও লগ্নজিতাকে বাদ দেওয়া হয়। এই নিয়ে কার্যত তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সকলেই ঘটনার নেপথ্যে কুণাল ঘোষকে দোষী করেছিলেন, কারণ আরজিকরের ঘটনার প্রতিবাদী আন্দোলনে যে সমস্ত শিল্পীরা পথে নেমেছিলেন, কুণাল ঘোষ তাদের বয়কটের ডাক দিয়েছিলেন। যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রী সহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন দেখা না যায়। এই শীতে এদের বয়কট করা হোক। কোনো তৃণমূল নেতার কোনো বিভ্রান্তি থাকলে উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। কর্মী সমর্থকদের আবেগকে সম্মান দিন। এবার সেই কুণালকে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিবাদীদের বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেন না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন, কুণালের কথা দলের বক্তব্য নয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, পার্টির তরফে কেউ বলেছে কোনো নোটিশ দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? অর্থাৎ অভিষেকের সেই বক্তব্যে স্পষ্টত বোঝা গিয়েছে যে তিনি অভিষেকের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি কুণাল ঘোষের এই বক্তব্যকে সমর্থন করেন না। অভিষেকের সেই বক্তব্যের কয়েক ঘন্টার পরে কুণাল যা বলেছেন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কোনো প্রতিবাদীদের বয়কটের কথা বলিনি। যারা মুখ্যমন্ত্রী এবং সরকারকে আক্রমণ করেছিলেন, যারা তৃণমূল কর্মীদের বলেছিলেন চটি চাটা, যারা বাংলাদেশ মডেলে মুখ্যমন্ত্রীকে রাজ্য ছাড়ার কথা বলেছিলেন, আমি তাদের বয়কটের কথা বলেছি। আমি গতকাল যা বলেছি আজও তাই বলছি, আগামীকালও তাই বলবো। এর পাশাপাশি কুণাল ঘোষকে আরও বলতে শোনা যায়, সাধারণ তৃণমূল কর্মীদের ভাবাবেগের জায়গা থেকে আমি যা বলেছি ঠিক বলেছি। আর দলের সর্বময় নেত্রী মমতাদি, তিনি যদি বলেন আমি ভুল বলেছি, তাহলে আমি মেনে নেব। তাহলে কি কুণাল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের উচ্চতর নেতৃত্ব ভাবেন না? কিন্তু কেন? যাকে সকলে ভাবি মুখ্যমন্ত্রী বলেন, সেই অভিষেককে গুরুত্ব দেন না কুণাল? তবে কি কুণালকে পছন্দ করেন না অভিষেক, নাকি দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে কুণাল নিজের অবস্থান জানার সত্ত্বেও উল্টোপাল্টা মন্তব্য করে বসছেন? এই প্রশ্ন উঠছে, প্রশ্ন বিভিন্ন মহল থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত নভেম্বরে অভিষেকের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কুণাল সমাজ মাধ্যমে তাকে ভাবি মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছিলেন। তবে কুণালের বয়কট তত্ত্ব নিয়ে উল্টো অবস্থানের কথা জানালেন সাধারণ সম্পাদক অভিষেক। পাল্টা কুণাল জানালেন তার অবস্থান অনড়, যা বলেছেন ঠিক বলেছেন, আবার বলবেন। অর্থাৎ এক কথায় দলীয় দুই হেভিওয়েট নেতৃত্বদের মধ্যে বাক বিতণ্ডা। কার্যত এই বাক বিতণ্ডায় সকলেই হতচকিত। একদিকে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবি মুখ্যমন্ত্রী বলে ভেবেছেন, অথচ তিনিই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চতর নেত্রী এমনটা বলেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে তিনি করেননি। তাই অনেকেই বলছেন, তৃণমূলের অন্দরে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব ক্রমাগত ঘায়ের আকার ধারণ করছে, এ তার জ্বলন্ত উদাহরণ।